গুড আফটারনুন। আশা করছি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি মার বাড়িতে এসেছি কালকেই, এবং কালকে থেকেই মার বাড়িতে আমি এখানে এখন 2-3 দিন থাকবো। তো কিন্তু আসার আগে আমি বাড়িতে চিলি চিকেন বানিয়েছিলাম, এখানে রাত্রেবেলা ডিনারের জন্য নিয়ে এসেছিলাম। তো সেটা এখানে শেয়ার করছি আপনাদের সাথে। তো আপনারা তো জানেনই সলিড পিস চিকেন আমি কখনোই ঝোলে জালে রান্না করি না। ওটা আমি ম্যারিনেট করে রেখে দিই, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট সাদা সানফ্লাওয়ার অয়েল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে ম্যারিনেশন থেকে বার করে ওটা একটা ডিম দিয়ে আরেকটু আদা রসুন পেস্ট দিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু ময়দা দিয়ে ভালো করে ওটাকে মাসাজ করে আবার আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে ছাকা তেলে এগুলো ভাজবো বলে রেডি করলাম। তো ছাকা তেলে প্রথমেই আমি কিন্তু এগুলো দেখুন ভাজছি আমি। এগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই যে স্টার আনিস দিয়েছি প্রথমে তেলে। তারপরে যেহেতু টাইমের একটু শর্টেজ ছিল, তো আমি এখানে আর আলাদা করে কুচি আর আদা রসুন কুচি দিইনি, ওটাকেও পেস্ট করে নিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে। সেই পেস্টটাকে জল দিয়ে দিয়ে ভালো করে ভাজা করে নিলাম। করে নেওয়ার পর ওই যে চিকেনগুলো ভেজে রেখেছি দেখুন, আর আমি পেঁয়াজটা এইভাবে কেটেছি, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে ক্যাপসিকাম দিয়ে দিলাম। পেঁয়াজ কিন্তু কিছুটা তুলেও রেখেছি। তারপর এখানে চিনি, নুন, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। করে সেখানে একটু নাড়াচাড়া হয়ে গিয়ে এখানে একটু ডার্ক সয়া সস দিয়ে দিলাম। সয়া সস খুব বেশি দিই না, আমাদের বাড়িতে কেউ খুব একটা পছন্দ করে না, সেই কারণে সয়া সস দিয়ে দিলাম। এবার সেটাকে ভালো করে নাড়াচাড়া করতে করতে একটু জল দিয়ে দিলাম, যাতে কোনোভাবেই মশলাগুলো পুড়ে না যায়। একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু নরম হয়ে গেছে, তখন আমি আবার দেখুন কুচিয়ে রাখা কিছু পেঁয়াজ সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা কীভাবে কেটেছি দেখুন কিউব কিউব করে। তারপরে দিয়ে দিলাম চিকেন পিসগুলো। এর মধ্যে চিকেন পিস কিন্তু অনেক কটাই আমার মেয়ে খেয়েছে, তো ভাজা খেতেও খুব ভালোবাসে। তো যাই হোক, এটা নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে এর মধ্যে এবার সস দেবার পালা। তো এর মধ্যে আমি রেড চিলি সস, গ্রিন চিলি সস, টমেটো কেচাপ এবার দেবো এক এক করে। তো টমেটো কেচাপটা আপনাদের সাথে দেখানো হয়নি। তো কাদের চিলি চিকেন খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমার বাড়িতে মোটামুটি সবাই খুব পছন্দ করে, কিন্তু বড় বেশি হেকটিক, তাই জন্য ভালো লাগে না করতে। তো এখানে আমি একটুখানি ভিনিগারও দিয়ে দিলাম হালকা একটু। তারপরে ভালো করে নাড়াচাড়া করে দেখুন কীরকম লাগছে, ভালো লাগছে কি না দেখতে কিন্তু খুব ভালো হয়েছে এবং খেতেও খুব ভালো হয়েছে। এই সসগুলো দিয়ে বেশ সুন্দর করে দেওয়ার পর খুব সুন্দর হয়েছিল খেতে। অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানাবেন।